তখন চিন্তা করলে বুঝতে যে এটা হবে। এবং এর কারণে যে মানবিক বিপর্যয় নেমে আসবে, মাথার উপরে বিশাল মেঘালয়, এটা যে একটা আত্মহত্যার সামিল, এটাও আমাদের উদাহরণ আমাদের কাছেই আছে। 2008 সালে তাহিরপুরের উত্তর বর্দল ইউনিয়নে এক টুকরা পাহাড় ভেঙে পড়েছিল। ওয়েস্ট খাসি হিলে, পশ্চিম গারো হিলে, গারো পাহাড়ে একটা টুকরা ভেঙে পড়েছিল। ভাগ্য ভালো যে সকাল 10:30টায় পড়েছিল, যদি না হতো তাহলে তাহিরপুরের উত্তর বর্দল গ্রামের অনেক মানুষ মারা যেত পাথর আর বালিতে চাপা পড়ে। আমাদের জাদুকাটা নদীর নিচে সুরমার অববাহিকায় বিল এবং হাওর গুলি হারিয়ে যাচ্ছে। 50 হাওর এখন নাই। কাজে এই মেঘালয় পর্বতমালার জন্য এটা হচ্ছে গাইডওয়াল, আমরা যেটা খুবলে খুবলে নিয়ে যাচ্ছি। কাজে তখন থেকে আমরা প্রতিবাদ করছি যে এটা যে হারে আসে সেই হারে তুলতে পারলে যেটা মার্কিনতা করতো আগে, তাহলে ক্ষতি হবে না। কিন্তু পাথর তো প্রতিদিনে বড় হয় না, একটা পাথর হতে অনেক সময় লাগে, একটা পাথর তৈরি হতে ফরমেশন অনেক সময় লাগে। এইটা সাথে পাথর হারিয়ে গেছে, কার করা যাবে না। তো আমরা প্রতিবাদ করি, কিন্তু আমাদের দেশের সরকাররা তো অনেক, তারা নিজেদের জমিদার মনে করেন, তারা মনে করেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই প্রজাদের মানতে হবে। প্রজাদের কথা তারা শুনবেন কি শুনবেন না, কিন্তু তাদের ব্যাপার। কাজে আমরা কথা বলার এক পর্যায়ে পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরে তৎকালীন পরিবেশ মন্ত্রী 2009 বা 2010 সাল হবে, পরিবেশ মন্ত্রী একটা জরুরি মিটিং ডাকেন, ইন্টার মিনিস্টারিয়াল মিটিং। ক্রস সেকশন অনেক মিনিস্ট্রির লোক ছিল, সিলেটের এসপি ছিলেন, কোম্পানিগঞ্জের ইয়েলো ছিলেন, জয়ন্তাপুরের ইয়েলো ছিলেন, ডিভিশনাল কমিশনার কিংবা রিপ্রেজেন্টেশন ছিল। ওই মিটিংটা ছিল আপনারা জানেন কিনা জানি না, মিডিয়ার হত্যাকাণ্ডে মারা গেছেন একজন সিনিয়র প্রফেসর গুলজার।